গাইস, আজকে আমি কোনো পার্টির হয়ে কথা বলতে আসিনি, ঠিক আছে, কিন্তু সোশ্যাল মিডিয়ার একজনের কাছে আমি দেখলাম একটু তেল অনেক বেশি হয়ে গেছে। আমাদের এইদিকে কি হচ্ছে কি বলতো, আমাদের তেলের প্রবলেম হচ্ছে, এদিকে তেল পাচ্ছি না, গ্যাস পাচ্ছি না, কিন্তু বিষাক্ত ছেলের কাছে মনে হচ্ছে তেল ফেল অনেক ভর্তি, মানে তেল লাগাচ্ছে ভালোই, একদম চকচকে করে দিচ্ছে, বুঝলে তো। ফাইনালি জেনে গেলাম যে আমাদের পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী। বেশ অনেক জটলা পাকিয়েছিল, আমাদের মনের মধ্যে অনেক প্রশ্ন উঠেছিল, অনেক নাম উঠে এসেছিল। ফাইনালি তুই আজকে জানতে পারলি? আমি তো অনেকদিন আমাদের মনে তো কোনো জটলা পাকিয়ে ছিল না, আমরা তো জেনেই গেছিলাম যে দু জায়গায় জিতে গেছে মানে ওই মুখ্যমন্ত্রী হবে। যেতে আবার জটলার কি আছে, জটলা বাকি ছিল, তোর মধ্যেই ছিল, আমাদের ছিল না ভাই। আমরা জানতাম ওকেই করবে। এই তোমরা আর একে বিষাক্ত ছেলে বলবে না, একে কি বলবে? তেল মারা ছেলে। এই মানুষটা এই পার্টির জন্য, পশ্চিমবঙ্গে বিজেপি পার্টির জন্য অনেক খেটেছে। ঠিক বলেছিস, এই মানুষটা শুধু বিজেপি পার্টির জন্য খাটেনি, এই মানুষটা কিন্তু টিএমসি পার্টির জন্য খেটেছে, কিন্তু টিএমসি পার্টি মানুষটার ভ্যালু বুঝতে পারলো না। এটাই আফসোস যে এই মানুষটাই বিজেপিকে আগিয়ে নিয়ে গেছে, আর এই মানুষটাই নেক্সট মুখ্যমন্ত্রী হয়ে গেছে পশ্চিমবঙ্গের। টিএমসি এর মর্যাদা দিতে পারলো না, টিএমসির দল থেকে বেরিয়ে আসলো সেই কারণে, বুঝতে পারছি। তাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর চেয়ারে একদম উপযুক্ত মানুষকে বসানো হয়েছে। ও একদম এক ঘর কথা বলেছিস, মানে এক ঘর জিনিস তো এই দেখ, আমার একটা কিন্তু একটা ঘর, সেটাই বললাম, একটা এক ঘর কথা বলেছিস, উপযুক্ত মানুষকে চেয়ারে বসানো হয়েছে। হ্যাঁ ভাই, এই মানুষটা কিন্তু কোনোদিন ক্রিমিনালি কাজ করেনি। হ্যাঁ ভাই, এই মানুষটা কিন্তু কোনোদিন কাটমানি খায়নি। হ্যাঁ ভাই, প্রমাণ কিন্তু নেই ভিডিওতে, নেই, কিন্তু মোদী সরকার কিন্তু এর বিরুদ্ধে বলিনি কিছু। যখন তৃণমূলে কাটমানি খায়নি তখন কিন্তু কিছু বলিনি। कैमरा के सामने, टीवी कैमरा के सामने कितना लाए हो? अच्छा, लाओ लाओ, और ऐसे कुर्ते में रख देते हैं। टीवी पे देखा ही नहीं देखा आपने? और चेहरा कितना भोला भाला था, ऐसा लगता था ये तो रोज की आदत वाले। তো উপযুক্ত মানুষই সিটে বসেছে, আর আশা করি এই মানুষটা ওয়েস্ট বেঙ্গলের জন্য ভালো কাজ করবে এবং আগামী দিনে এই পশ্চিমবঙ্গকে আরও উন্নত, আরও ভালো করবে, এটাই আশা করি। তো গাইজ, এটা কিন্তু ভেবো না আমি কোনো পার্টির হয়ে বলিনি গাইজ। আবার নেক্সট দিন সকালে এমনি আমার ফ্যান ফলোয়ার নেই, কেউ দেখবেও না, তাও বলছি যে দুই একজন যদি দেখেও থাকো আমার ঘরে যেন পাঠিও না, পাঠালে একদম কেলিকুলি মেরে দিও, একদম মাটি খুঁড়ে ওর মধ্যে ঢুকিয়ে দিও।